এটা কি ইনস্ট্রুমেন্ট? পুলিশ ক্যাথেটার। বেশ, আর কিছু যোগ করবে? ফুল ফর্মে আরো কিছু হবে, যোগ হবে। রাবার ক্যাথেটার। বেশ, ভেরি গুড। আর কিছু? এটা কটা ওয়ে আছে? 2 ওয়ে। তাহলে 2 ওয়ে পুলিশ রাবার ক্যাথেটার। আর কিছু? বেশ, এটা কি? তাহলে এটা বেলুন। এই বেলুনটা কি জন্য রাখা হয়? যাতে সেলফ রিটেনিং থাকে, যাতে মানে পরে যাতে টানলে যাতে বেরিয়ে না আসে। তাহলে এটা হচ্ছে পুলিশ রাবার 2 ওয়ে ক্যাথেটার, সেলফ রিটেনিং 2 ওয়ে ক্যাথেটার। তাহলে রাবার মানে অন্য ইনস্ট্রুমেন্টও তৈরি করা হয়, কিছু সিলিকন হয়। সিলিকনের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে ওটা দীর্ঘদিন ধরে রাখা যায়। নর্মালি 4 সপ্তাহ বেশি রাখা হয়, 4 সপ্তাহ কম রাখলে এটা রাখি আমরা। আর 4 সপ্তাহ বেশি সময় যদি রাখতে হয় তাহলে সিলিকনের আমরা ক্যাথেটার ইউজ করি। এটা যেমন 2 ওয়ে যখন আছে, তাহলে 1 ওয়েও আছে। যেমন সিম্পল রাবার ক্যাথেটার, নর্মালি একটু ডিটেনশন হয়ে যায়, ওটাকে রিলিফ দেওয়ার জন্য সিম্পল রাবার ক্যাথেটার গাইনিতে ইউজ করা, বিশেষ করে ওই সিজারিয়ান সেকশনে করার আগে করা হয়, যে জাস্ট ব্লাডারটাকে ইভ্যাকুয়েট করার জন্য। তাহলে 2 ওয়ে হলো, 1 ওয়ে আছে, 3 ওয়ে রাবার ক্যাথেটারও আছে, যেটা নর্মালি আমরা সার্জারি ইউজ করা হয়। যদি ব্লাডার যখন হিমাচুরিয়া হচ্ছে, ব্লাডার ওয়াশ করার জন্য আর কি, তখন 3 ওয়ে ক্যাথেটার ইউজ করা হয়। একটা ওয়েতে ইয়ার ঢুকালাম, একটা ওয়েতে ওই স্যালাইন ঢোকানো হয়, আর একটা ওয়েতে বেরোবে আর কি। তাহলে এটা যে সেলফ রিটেনিং। তাহলে কিছু সিম্পল ক্যাথেটার, যেটা সিম্পল ক্যাথেটার কিন্তু এই জিনিসটা থাকে না, সেলফ রিটেনিং কোনো ব্যাপার থাকে না। তুমি ইমিডিয়েটলি ঢোকালে সঙ্গে সঙ্গে বের করে নিতে হবে। বেশ, তাহলে কি কি কাজে এটা ইউজ করি তাহলে আমরা? তাহলে রাবার ক্যাথেটার আমরা যেটা ইউজ করছি আর কি, যে অ্যাকিউট রিটেনশন ইউরিন আছে সেটা রিলিভ করার জন্য ইউজ করছি। ইউরিনারি ব্লাডারে যে ইউরিন জমছে সেটা ড্রেন করার জন্য, বিশেষ করে যেগুলো মানে আনকনসাস পেশেন্ট আর কি, তাদের বেড ওয়েটিং প্রিভেন্ট করার জন্য। যেমন সিভিএ পেশেন্ট আসছে, একটা এনকেফালাইটিস পেশেন্ট আসছে, ডিকের পেশেন্ট আসছে, আনকনসাস কোনো অন্য কোনো পেশেন্ট, হেড ইঞ্জুরি পেশেন্ট আসছে, তাহলে যার ক্ষেত্রে ব্লাডার কন্ট্রোলটা লস হয়ে গেছে, যাতে বেড ওয়েটিং যাতে না হয় তার জন্য আমরা লং টার্ম ক্যাথেটার রেখে করি, তাদের ক্ষেত্রে আমরা বেড ওয়েটিং প্রিভেন্ট করার জন্য। কিছু ক্ষেত্রে আমরা ইনপুট আউটপুট মনিটর করা, আউটপুট মনিটর করার জন্য, বিশেষ করে কিডনি, যেটা কিডনি রিলেটেড যারা ডিজিজ, যেমন একে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা ক্রনিক কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে আমাদের ইউরিন আউটপুট কতটা আছে সেটা মনিটর করে মনিটর করার জন্য আমাদেরকে ক্যাথেটার রাখতে হবে। ডায়াগনস্টিক পারপাসের জন্য আমরা ইউজ করতে পারি আর কি। অনেক সময় হিমাচুরি আছে না, সেটা কনফার্ম স্যাম্পল নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা করতে পারি আর কি। কিছু ড্রাগ ডেলিভার করার জন্য, বিশেষ করে ইউরোলজিক্যাল যেগুলো প্রবলেমের জন্য কিছু ড্রাগ ডেলিভার করার জন্য আমরা পুলিশ ক্যাথেটার ইউজ করি। বিশেষ করে তোমাদের যেগুলো ব্লাডার সিএ যেগুলো হয় আর কি, ব্লাডার সিএতে আমরা বিসিজি বলে একটা দিই, বিসিজি ভ্যাকসিন যেটা আর কি, সেটাই ব্লাডার সিএতে ইউজ করা হয়, সেটা আমরা এই ব্লাডারের মাধ্যমে ডেলিভার করি আর কি। আরও হয়তো 2-4টে থাকবে দেবে, সেগুলো বইয়ে পড়ে নেবেন। তো মেনলি যেটা আমরা ইউজ করি যে অ্যাকিউট রিটেনশন রিলিভ করার জন্য, আর দ্বিতীয় নম্বর হচ্ছে লং টার্মে আমরা ইউজ করি যে সেটা বেড ওয়েটিং প্রিভেন্ট করার জন্য। আর অফ লেভেলে যেটা আমরা ইউজ করি, তোমাদের ইন্টারনাল তারা যেটা ইউজ করে, টুর্নিকেট যদি না থাকে তাহলে অ্যাজ এ টুর্নিকেট হিসাবে আমরা ইউজ করতে পারি আর কি। বা কোথাও ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করার জন্য টুর্নিকেট হিসাবে, বা আমাদের আইভি ক্যানোলা করার জন্য টুর্নিকেট হিসাবে ইউজ করতে পারি। প্রসেস কি মেথডে আমরা ইউজ করি, এই মেথডটা এটা কিন্তু অডে অবশ্যই দেখবে। অডে মোটামুটি প্রতিদিন 20-30টা করে হয়তো ক্যাথেটার করে। ক্যাথেটার নর্মালি মানে মাসিরাই করে আর কি, এখানে আমাদের ইন্টার্নরা করে না, আমরা করি না, সিস্টাররা করে না, মাসিরাই নর্মালি করে আর কি। কিছু কিছু ক্ষেত্রে ইন্টার্নরাও করে, কিন্তু কম আর কি। যাই হোক, প্রসেসগুলো দেখতে হবে, জানি ওরা মাসিরা করবে, দাঁড়িয়ে কোথাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে তুমি বাইরে থেকে একটা এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট বডির ভিতরে ঢুকাচ্ছ। তুমি যখন ইনস্ট্রুমেন্ট এটা ঢুকাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে ইনফেকশনও ঢোকানোর একটা সম্ভাবনা থাকছে। তাহলে পুরো প্রসেসটা যখন হবে, পুরো প্রসেসটা কিন্তু অ্যাসেপ্টিক মেজারে হবে এবং নো টাচ টেকনিকে হবে, যাতে যতটা সম্ভব ইনফেকশন হওয়ার সম্ভাবনা, কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা যতটা মিনিমাইজ করা যাবে। নর্মালি এটা পুরো প্যাকেটটা নেই আর পুরো প্যাকেটটা দেখবে একটা রাবারের একটা থাকে, প্লাস্টিকের কভার থাকে।
তো প্লাস্টিকের কভারটার যে লম্বা করে প্লাস্টিক কভার থাকে তার মধ্যে এখানে একটা ধরে দাগ থাকে, প্লাস্টিক গায়ের দাগ থাকে একটা। তো এই পার্টটা ধরে টানলে, প্লাস্টিক কভার টানলে শুধুমাত্র এই প্লাস্টিকের যেটা আছে এই প্লাস্টিকটা শুধু খুলে যায়, বাকি প্লাস্টিকটা কিন্তু থাকে। ওকে, তো ওইভাবে রাখা যায় যেটা প্লাস্টিকের এই সামনের পার্টটা বের করলাম, ওখানে আলাদা করে টাচ করা যাবে না। যেটা আমার অলরেডি প্লাস্টিক আছে সেইটা কভার হাত দিতে টাচ করতে হবে এবং বাকি পেনটা ঢুকাতে হবে, যাতে কোনোভাবে আমার এই ক্যাথেটার প্রপারে যাতে কোনোভাবে টাচ আমার না হয় বা হলেও যাতে কম হয়, মিনিমাইজ করা হয়। তাহলে করার প্রসিডিওর কি? যে কোনো ইনস্ট্রুমেন্টেশন বা যে কোনো প্রসিডিওর করার আগে নর্মাল নিয়ম যেটা হচ্ছে, পেশেন্টের ডান সাইডে দাঁড়াতে হবে, পেশেন্টের কাছে অনুমতি নিতে হবে, পেশেন্টকে ভালো করে প্রসিডিওর এক্সপ্লেন করতে হবে। যেহেতু তুমি প্রাইভেট পার্টে যেহেতু করছো, তোমাকে প্রাইভেসি মেনটেন করতে হবে। ওকে, একটা যেগুলো পর্দা বা যেগুলো হয় অ্যাভেলেবল হয়, না থাকলে অ্যাটলিস্ট পেশেন্টকে বলতে হবে আর কি, বা প্রাইভেসি মেনটেন করার জন্য। ওকে, তারপরে হচ্ছে সেই প্রাইভেট পার্ট এক্সপোজ করতে হবে, লোকাল ক্লিনিং করতে হবে, কারণ যখন হাত দিয়ে তোমার ঢুকতে পারে, বাকি যে লোকাল এরিয়াতে যেটা আছে সেটা লোকাল ক্লিনিং করতে হবে। লোকাল ক্লিনিং নর্মালি আমরা বিটাডিন দিয়ে করা হয় আর কি। ছেলের ক্ষেত্রে যেটা করা হয় আর কি, ছেলের ক্ষেত্রে প্রথমে যেটা জায়গাটাতে ইউরেথ্রাটাকে অ্যানাস্থেসাইজ করা হয়। তো ইউরেথ্রা অ্যানাস্থেসাইজ করার জন্য নর্মালি আমরা 2 ml যেগুলো সিরিঞ্জ থাকে সেগুলো লিগনোকেইন জেলি নেওয়া হয়। লিগনোকেইন জেলি নিয়ে যদি তোমার এই ধরো পেনিস ধরো, ওকে, আমরা ইউরেথ্রায় মাথায় জাস্ট এটাকে সিরিঞ্জটাকে ফিট করা হয় লিগনোকেইন জেলি সহ, সে জাস্ট প্রেস করে দেওয়া হয়। প্রেস করে দিয়ে জেলিটা ইউরেথ্রার ভিতরে চলে যাবে। ইমিডিয়েটলি যদি সঙ্গে সঙ্গে তুমি সিরিঞ্জটা সরিয়ে নাও, তাহলে যতটা তুমি লিগনোকেইন দিলে তার ম্যাক্সিমামটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। ফলে আমাকে সিরিঞ্জে পুশ করার পরে জাস্ট 1-1 মিনিট হোল্ড করে থাকতে হবে সিরিঞ্জটা, যাতে লিগনোকেইন যেটা তুমি দিলে আর কি, লিগনোকেইন যাতে ভেতরে কিছুক্ষণ থাকে, তাদের মিউকাস মেমব্রেন যে ইউরেথ্রার ভিতরে আছে সেটা তাদের অ্যানাস্থেসাইজ হবে। ওকে, 1 মিনিট যখন হয়ে গেল ওটা আমি বের করে নিলাম। পেনিসটাকে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে। আমার এই পার্টটা যেটা, সেই পার্টটার আমার কভারটা উঠে গেছে। ওকে, অনেক সময় তো অনেকে বলা হয় যে এই পার্টটাতে আলাদা করে লিগনোকেইন লাগে না, তাদের এই যে মাথাটা পিচ্ছিল যেটা হবে স্লিপারি হবে, স্লিপারি হলে তাহলে এই পার্টটাকে আমাকে ঢোকাতে হবে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধীরে ধীরে ঢুকবে আর কি, এবং যত তুমি যাবে তত প্লাস্টিক ধীরে ধীরে সরবে আর কি, এবং সেটা ঢুকে যাবে। কতটা ঢোকাবো আমরা, এনি আইডিয়া? কোনোটা ঢোকাবো? হ্যাঁ, না কোনো মার্কিং নেই। নর্মালি হার্ডলি কতটা হয় আমাদের ইউরেথ্রার সাইজ 8 to 12 বোধ হয়, 12 to 15 বোধ হয় ছেলেদেরকে, মেয়েদের বোধ হয় 4 to 6 হয়। তো হার্ডলি মনে হয় এরকম হয়তো হবে যে অনেকটাই হয়ে যাবে। কিন্তু এই মার্কিং করা নেই, তার কারণ হচ্ছে যে এক একজনের ইউরেথ্রার সাইজ এক এক রকম, কারো 9 হতে পারে, কারো 10 হতে পারে, 11 হতে পারে আর কি। যেহেতু আলাদা করে বাইরে দিন বুঝতে পারছো না আর কি, আইডিয়া করে কারোর ক্ষেত্রে 8 ঢুকালে তার অ্যাকচুয়ালি তার 9 আছে। তুমি 8 ঢুকে যদি এটা ব্লাডারটা যদি ফুলিয়ে দাও, তাহলে ইউরেথ্রার ভেতরে থেকে যদি ব্লাডটা কোনোভাবে ফুলে যায় আর কি, তাহলে কিন্তু এত ব্লাড আর কি মানে ইউরেথ্রার ভেতরে আছে, ফলে প্রচুর পেন হবে, স্টিমে জায়গাটায় হয়ে যাবে আর ফলে সেক্ষেত্রে ব্লিডিং হবে। এটা প্রিভেন্ট করার জন্য যেটা বলা হয় যে তোমাকে ফুল লেন্থ ঢোকাতে হবে, এর ভেতরে ফুল লেন্থ ঢোকাতে হবে, এতটা পর্যন্ত ঢোকাতে হবে। তাহলে ফুল লেন্থ যখন ঢোকানো হয়ে গেল, তখন যেটা সেলফ রিটেনিং যে ক্যাথেটার আমার আছে, সেই ক্যাথেটারকে 10 ml আমাকে এয়ার দিয়ে সেটাকে জাস্ট খুলে দিলাম। ওকে, এটা খুলে দেওয়া হলো। ফুলিয়ে দিয়ে তখন আমাকে পুশ ব্যাক করবো। ওকে, তাহলে পুশ ব্যাক করে যদি ইউরেথ্রা এটা যদি হয়, তাহলে এতটা পর্যন্ত তাহলে এখানে আটকে যাবে। তাহলে এতটা আমার ব্লাডারের ভেতরে থাকে, কিছুটা হয়তো ইউরেথ্রার ভেতরে থাকে, বাকিটা বাইরে থাকে। অনেক সময় যেটা তারা হলো সময় ইন্টারনেট করে, আমরা হয়তো ইন্টারনেট কিছু কিছু ক্ষেত্রে করে দিই আর কি, যে কিছুটা ঢোকার আমাদের ঢুকে গেছে, আইডিয়া করে ছেড়ে দিলাম, আমরা খুলিয়ে চলে এলাম আর কি। কয়েক ঘন্টা পরে গিয়ে দেখি পেশেন্টের কোনো পেচ্ছাপ আসেনি, পরে যখন খুলতে হয় তাহলে ব্লিডিং হচ্ছে, হিমাচলি যাবে, কারণ আমরা ইউরেথ্রার ভেতরে ওটাকে সেলফ ব্লিডিং করে দিয়েছি। এই ভুলটা কিন্তু কখনো করবে না, ফুল লেন্থ ঢুকিয়ে তারগত সেলফ ব্লিডিং করে পুশ ব্যাক করতে হবে। অবভিয়াসলি যেটা বলতে ভুলে গেলাম, যে যখন তুমি ওই পরিষ্কার করে লোকাল ক্লিনিক করে অবভিয়াসলি স্টোরে গ্লাভস পরতে হবে, তোমাকে ড্রেসিং যেটা হাত ধোয়ার আছে হাত ধুতে হবে আর কি। এটাতে কি লাগানো হয়, এটাতে আমাদের ইউরিনারি ব্যাগ লাগানো হয়। তো নর্মালি যেটা বলা হয়, যদি খুব ব্লাডার যদি ফুল থাকে, সেক্ষেত্রে যেই তুমি এটা
ইউরিনারি ব্লাডারের ভেতরে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু ইউরিন বেরিয়ে চলে আসতে শুরু করবে। এর জন্য পুরো প্রসিডিওর শুরু করার আগে বেস্ট হচ্ছে যে এই পার্টটায় কানেক্ট করে নেবে। ওকে, এই পার্টটায় কানেক্ট করে নেবে।